কি ভাবছেন? কচু শাক? কচু শাক ছাড়াও কিন্তু অসম্ভব মজার আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু অত্যাধিক টেস্টি। কারণ মাছের মাথা দিয়ে কিন্তু আমি রান্না করে নিব। এখানে আমি কিছু পালং শাক নিয়েছি। আর পালং শাকগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন কেটে নিচ্ছি। সবগুলো পালং শাক আমি কিন্তু টুকরো, টুকরো করে কেটে নিচ্ছি। পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি। আর ব্লেন্ডারের জাগে কিন্তু আমি আজকে শাকগুলো আমি পিউরি তৈরি করে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ছাড়াই কিন্তু শাকগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। অল্প অল্প করে শাক দেওয়ার পরে আবারও ওই শাকই কিন্তু আবার দিয়ে আমি ব্লেন্ডার করে নিলাম সবগুলো। কারণ পানি ছাড়াই কিন্তু ব্লেন্ডার করে নিলাম। এখন এখানে আমি কিছু পানি দিচ্ছি প্যানের মধ্যে। দিয়ে দিচ্ছি এখানে ২ টা পাঙ্গাস মাছের মাথা। একটা মাথায় কিন্তু এখানে ২ ভাগ করে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর লেবু। একটা লেবু আমি টুকরো করে কেটে দিয়েছি। এখন মাছটা কিন্তু গরম পানিতে আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা উঠিয়ে নিব। এইভাবে নিলে কিন্তু পাঙ্গাস মাছের যে একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। আবারও আমি প্যানের মধ্যে তেল দিয়ে সামান্য জিরা আর গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এখানে সামান্য আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি, এখানে আমি কিছু গোটা রসুন। সবকিছু কিন্তু আমি ভেজে নিচ্ছি ২ থেকে ৩ মিনিট। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম। এখন মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সেই ব্লেন্ডার করে রাখা পালং শাকের পিউরিটা আমি এখন দিয়ে নিলাম। আর পালং শাকের পিউরিটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে কিন্তু এটা জাল করে নিব। তাতে এটা থেকে কিন্তু কাঁচা একটা যে গন্ধ থাকবে, শাকের গন্ধ, সেটা কিন্তু আর থাকবে না। যখন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এটা ফুটিয়ে নিতে নিতে এখন আমি দিয়ে দিলাম সেই মাছের মাথাটা, যে মাথাটা আমি ফুটিয়ে নিয়েছিলাম গরম পানিতে। দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া আর কিছু গোটা মিক্স মশলার গুঁড়া। সবকিছু কিন্তু আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত না এটা পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি আমি কিন্তু এটাকে আস্তে আস্তে টেনে ছেড়ে কিন্তু রান্নাটা করে নিব। পানিটা কিন্তু শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। এখানে আবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু লেবুর রস। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর শাকের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি একটু টেস্ট ব্যালেন্স ঠিক রাখতে কিন্তু সামান্য চিনি দিয়েছি, কারণ পালং শাকে কিন্তু অনেকটা পানি টাইপের, তাই একটু চিনি দিয়ে নিলাম। তাতে কিন্তু টেস্টিটা একটু বেশি হবে। আপনারা যদি মিষ্টিটা না দিতে পছন্দ করেন স্কিপ করে দিবেন। আমি কিন্তু দেখেন শাকটা কিন্তু হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে তলানিতে কিন্তু একটু পানি নেই, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। রোজ রোজ একভাবে পালং শাক না খেয়ে যদি এভাবে ভিন্ন আইটেমে রান্না করে নেন, দেখবেন যে সবাই কিন্তু তৃপ্তি সহকারে ভাতটা খেয়ে নেবে। আশা করছি আজকের এই পালং শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।